রিয়েলমি রিসেন্টলি বাংলাদেশের মার্কেটে একটা অদ্ভুত ফোন লঞ্চ করেছে, যেটার মডেল হচ্ছে রিয়েলমি C85 Pro। রিয়েলমি ক্লেম করছে এই ফোনটা পানির নিচে 2 মাস পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। বর্তমানে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে 20,000 টাকার আশেপাশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাটাগরি অডিয়েন্সকে টার্গেট করে, তাদের রিকোয়ারমেন্টগুলোকে টার্গেট করেই কিন্তু এই ফোনটা লঞ্চ করেছে রিয়েলমি। সো আজকের এই ভিডিওটাতে আমরা রিয়েলমি C85 Pro নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটাতে কি কি দেওয়া হয়েছে এবং 20,000 টাকার আশেপাশে এই ফোনটা আপনার জন্য অফিসিয়ালি কেমন হবে সেটা নিয়ে কথা বলবো। সো ভিডিও শুরু করার প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে 20,000 টাকার বাজেটটা কিন্তু একটা টাইট বাজেট, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্যাটাগরির অডিয়েন্স আছে যারা 20,000 টাকার মধ্যে মোটামুটি ভালো একটা ফোন চাই। 20,000 টাকার আশেপাশে যাদের বাজেট হয়ে থাকে তারা কিন্তু অ্যাভারেজ মানের ইউজার বা নর্মাল ইউজার, অর্থাৎ তাদের রিকোয়ারমেন্ট থাকে যে একটা ফোনে মোটামুটি ভালো একটা ক্যামেরা থাকতে হবে, ভালো ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে, ভালো ডিসপ্লে কোয়ালিটি থাকতে হবে, সে সাথে সেই ফোনটা দিয়ে টুকটাক গেম খেলা যাবে বা সারাদিন ইউজ করা যাবে অনায়াসে, এবং অবশ্যই ফোনটা অফিসিয়ালি হতে হবে। এবং আমি প্রচুর পরিমাণ মানুষকে দেখছি যারা আসলে 20,000 টাকার আশেপাশে অফিসিয়াল ফোনটাই কিনতে চায়। তো আমার কাছে মনে হচ্ছে এই ধরনের পাবলিকগুলোকে টার্গেট করে বা একদম তাদের রিকোয়ারমেন্টগুলোকে টার্গেট করেই কিন্তু রিয়েলমি এই ফোনটা মার্কেটে লঞ্চ করেছে। এই ফোনটার ডিসপ্লে হিসেবে রিয়েলমি ইউজ করেছে 6.8 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল, যেটা আসলে এই বাজেটের মধ্যে বেশ ভালোই ধরা যায়। সে সাথে এই ফোনটাতে কিন্তু IP69 রেটিং দেওয়া আছে, অর্থাৎ এই ফোনটা পানির মধ্যে পড়ে গেলেও কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সে সাথে রিয়েলমি কিন্তু আলাদাভাবে ক্লেম করতেছে যে এই ফোনটা 2 মাস পর্যন্ত পানির মধ্যে সার্ভাইভ করতে পারবে। মজার ব্যাপার হচ্ছে 2 মাস আসলে কেউ পানির মধ্যে রাখবে না, হঠাৎ করে কারোর হাত থেকে পানির মধ্যে বা কাদার মধ্যে পড়ে যেতে পারে, স্বাভাবিক ব্যাপার। তো সাথে সাথে তুলে যদি আপনি ফোনটাকে ধুয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার এই ফোনটাতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। এবং বাংলাদেশের ইউজারদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা সিস্টেম, কারণ অধিকাংশ মানুষ মাঠে কাজ করে বা বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে, ফোন হাতে থাকে, ফোন কিন্তু পড়ে যায়। তো এই কারণে এই ধরনের প্রোটেকশনগুলো থাকার কারণে কিন্তু এই ফোনটাতে তেমন কোনো প্রবলেমই হবে না। এই বাজেটের মধ্যে রিয়েলমি কিন্তু চেষ্টা করেছে একটা মোটামুটি মানের ভালো ক্যামেরা দেওয়ার, অর্থাৎ ফোনটার পেছনের দিকে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা দিয়ে আপনি মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। অর্থাৎ প্রপার ডে লাইট থাকলে কিন্তু এই ফোনটা দিয়ে আপনি বেশ ভালো ছবি তুলতে পারবেন। তবে এই ধরনের ফোন থেকে আপনি নাইট মুড বা বিভিন্ন সময় অন্ধকারে ছবি তোলা এগুলো কিন্তু আসলে এক্সপেক্ট করা উচিতই না। তবে যদি আপনি দিনের বেলায় ছবি তুলেন তাহলে এই ফোনটা থেকে কিন্তু আপনি সন্তোষজনক ছবি পাবেন। এবং রিয়েলমি, অপ্পো, ভিভো এই ফোনগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলোতে কিন্তু বেশ ওভার স্যাচুরেটেড ফটো পাওয়া যায়, অর্থাৎ ম্যাক্সিমাম মানুষ যে ধরনের ফটো পছন্দ করে, অর্থাৎ ছবি তোলার সাথে সাথে সেই ছবিটা একটু কালারফুল হয়ে যাবে, একটু ব্রাইট হয়ে যাবে, এবং এই ছবিগুলোর সাথে সাথে অনলাইনে আপলোড দেওয়া যাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এই ধরনের কিন্তু ফটো যে ফোনগুলোতে উঠে, এই ক্যাটাগরির পাবলিক কিন্তু এই ফোনগুলোকে বেশি পছন্দ করে থাকে। এবং এই বাজেটে কিন্তু রিয়েলমি চেষ্টা করেছে এই ফোনটাতে একটা ভালো মানের চিপসেট দেওয়ার। এই ফোনটাতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর, এবং এই প্রসেসরটা কিন্তু যারা আসলে নর্মাল ইউজার আছে তাদের জন্য কিন্তু যথেষ্ট। অর্থাৎ আপনি যদি সারাদিন ইউজ করেন, আপনার ফোনে হালকা পাতলা গেম খেলেন অথবা ভিডিও এডিটিংয়ের কাজ করেন, ক্যাপকাট ইউজ করেন, অনায়াসে কিন্তু এই কাজগুলো আপনি ফোনটা দিয়ে করতে পারবেন। এবং স্ন্যাপড্রাগনের প্রসেসরের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে লং টার্ম পর্যন্ত কিন্তু ফোনটা ফাস্ট থাকে এবং খুব ভালো সার্ভিস দেয়। একটা সময় ছিল স্ন্যাপড্রাগনের 625 চিপসেটটা দিয়ে কিন্তু আমরা পাবজির মতো গেমও খেলেছি। অর্থাৎ স্ন্যাপড্রাগনের উপর এইটা ভরসা করা যায় যে তাদের প্রসেসর যে ফোনটাতে থাকবে সেই ফোন থেকে কিন্তু বেশ ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এবং এই ফোনটাতে আপনি 6GB র্যাম পাচ্ছেন, সে সাথে 128GB এবং 256GB পর্যন্ত স্টোরেজ পাচ্ছেন। এবং আপনি চাইলে কিন্তু এই ফোনটাতে আলাদা করে মেমোরি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সিম ইউজ করতে হবে এবং আরেকটা হচ্ছে মেমোরি কার্ড ইউজ করতে হবে। এবার যদি আমরা কথা বলি এই ক্যাটাগরির ইউজারদের মেন রিকোয়ারমেন্ট নিয়ে, অর্থাৎ গুড ব্যাটারি ব্যাকআপ, এই ফোনটাতে কিন্তু 7000 mAh এর একটা বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা থেকে আপনি অনায়াসে সারাদিন তো ইউজ করতে পারবেন। যারা আসলে খুব বেশি ফোন ইউজ করেন না বা কম ইউজ করেন তারা কিন্তু 2 দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন। সো আপনারা যারা 20,000 টাকার মতো একটা টাইট বাজেট নিয়ে বসে আছেন এবং এই বাজেটে একটা অফিসিয়াল ফোন কেনার কথা ভাবছেন, যেটাতে আসলে খুব ভালো ব্যাটারি ব্যাকআপ থাকবে, ভালো কোয়ালিটির ডিসপ্লে থাকবে, মোটামুটি একটা ভালো প্রসেসর থাকবে, ডে লাইটে ভালো ছবি তোলা যাবে, সে সাথে ফোনটা পানিতে পড়ে গেলে বা কাদামাটির মধ্যে পড়ে গেলেও কোনো প্রবলেম হবে না, তাদের জন্য কিন্তু বেটার একটা অপশন হতে পারে রিয়েলমি C85 Pro এই ফোনটা। সো এই ছিল রিয়েলমি C85 Pro নিয়ে আমার মতামত। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয়ে থাকে তাহলে এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।